তাহাজ্জুদের নামাজ পড়তে আমার বড় পীর ওযুর জন্য দরজা খুলে হইলেন বাহির। এমন সময় আব্দুল্লাহ সুরপুরা দরজা পাইয়া বীরের ঘরে ঢুকলো চুরির লাগিয়া পিরানের জীবনে। কেউ কেউ বলছেন শীত কাটিয়া এই চোর ঢুকেছিল, বড় পীরের ঘরের মাল যাহা কিছু ছিল সকল কিছু চুরি করে পাতিয়া গাছুরি। বাড়ি নিয়ে আসবে চুরে করিয়া সেই দিন চুরি। মাথায় নিয়া মালের বোঝা বাহির হইতে চায়, অনেক চেষ্টা করলো গো ঘরের দরজা না পায়। আস্তে আস্তে রজনী যাচ্ছে পোহাইয়া, বড় পীর উঠিলেন তাহাজ্জুদের নামাজের লাগিয়া। পীরের জাগ্রত অবস্থা চুরে যখন অনুভব করিল, তখন ভয়ে নাকের নিচে লুকাইয়া পড়িল। তুমি তো পিরানের জীবনে। সকল কিছুই জানে, তবু সুরকে বললেন না কিছু বলতেছি এখানে। ওযু করে পীরে যখন নামাজ আদায় করে, মুরাকাবায় বসলেন পীরে তাহাজ্জুদের পরে। সামনে সাথে আল্লাহর ছিল গো একজন, এই দিন মারা গেছে আল্লাহর ওলি। শোনেন বন্ধুগণ, আপনারা যারা জ্ঞানী গুণী জেনে রাখবেন ভাই, প্রত্যেকটি দেশে 40 জন আল্লাহর কুতুব আছে, আমি আপনাদের বলে যাই। একজন কুতুব যদি যায় দুনিয়া সারিয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ পূরণ করে ক্ষমাতে দেই কইয়া। মধ্যে প্রত্যেক শহরের মধ্যে একজন করে আল্লাহর কুতুব আছে। আউলিয়াদের স্তর আছে অনেকগুলি। এর মধ্যে একটা
দপ্তরের নাম হলো কুতুব। প্রত্যেকটা শহরে 40, প্রত্যেকটা দেশে 40 জন কুতুব থাকতে হয়, আর প্রত্যেকটা দেশের মধ্যে 4 জন থাকতে হয় আবদাল, না হলে দেশ টিকবে না। মাওলানা রুমি তিনি লেখা এক পুস্তকে লিখেন যে আল্লাহ পাক যে এই 7 পদক আসমান জমিন সৃষ্টি করেছেন, এই আসমানের এবং জমিনের মাঝখানের যে খুঁটি, যে পিলার, যে পালা, এটা হলো আল্লাহর অলিগণ। যদি আল্লাহর অলিগণ না থাকে তাহলে আল্লাহর দুনিয়া আল্লাহ আর টিকায় রাখবেন না। তো এই শাম দেশের একজন কুতুব এদিন ইন্তেকাল করেছেন। হযরত বড় পীর সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে যখন বুড়া কাবায় গেলেন, বুড়া কাবায় যাওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালাম হযরত বড় পীরকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আব্দুল কাদের, তোমার হাতে হইল সকল পীরের লিস্ট। তোমার কাজ হলো যখনই যে দেশে আল্লাহর ওলি মারা যায়, সঙ্গে সঙ্গে আরেকজন আউলিয়া এই দেশে নিয়োগ করা। তুমি কি জানো শাম দেশে একজন আল্লাহর ওলি মারা গেছে, আজকের মধ্যে যদি তুমি এই দেশে আরেকজন আল্লাহর কুতুব নিযুক্ত না করতে পারো তাহলে 2 দিনের মধ্যে এই শহরটা ধ্বংস হয়ে যাবে। এখন বড় চিন্তা করলেন, হায় রে, এখন আমি তাড়াতাড়ি আল্লাহর কুতুব কোথায় পাই? চিন্তাগ্রস্ত হইয়া ফিরে জ্ঞানে দেখিল একটা সুর ওনার কাঁধের নিচে লুকাইয়া রহিল। ওনার লোকজনের হুকুম দিল, আমি বলতেছি তোমরা রে গোসল করাইয়া আনো ধরিয়া এই সুরে, খাটের নিচ হইতে চুরকে বাহির করিল। লোকজন থেকে চুর বেটায় কাঁপিতে লাগিল, না জানি আজকে হয় কোন দশা। গোসল করাইয়া সুরে আনিল সামনে, বড় পীর কয়ে, এই বেটা ভাবিতেছিস কেনে, এখনই তুমি তওবা করে ও মুসলমান।